গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করব। আর আজকে ব্লগটা একদম রান্নাঘর থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু চা আর রুটি খেয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে প্রায় 9:30। আর আজকে এত তাড়াতাড়ি রান্না বসানোর একটাই কারণ, আমরা যাব ডাক্তার দেখাতে। কয়েকদিন ধরে খুব কোমরের যন্ত্রণা হচ্ছিল, তো এখানে ডাক্তার আসবে করে 3টে দিন কেটে গেছে, ডাক্তার আর আসেনি। তাই দূরের দিকে একটা ডাক্তারের খোঁজ পেয়েছি, ওখানেই যাব। আর ডাক্তার বসে 1:30টা থেকে। আমাদের বাড়ি থেকে বাইকে যেতে প্রায় 40 মিনিট 1 ঘন্টা লেগে যাবে। তাই এখন 9:30 বাজে। আর তোমাদের দাদাভাই একটু চিকেন এনেছে, ওই চিকেনটাই পেঁপে আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর ভাত করব, আর কিছুই রান্না করব না। আর ছেলেও বাড়িতে আছে, ছেলেকেও নিয়ে যেতে হবে, যেহেতু আজকে গান্ধী জয়ন্তী, ছেলের স্কুল ছুটি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, টাইম পাইনি বলে এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি, তাই আজকে পোস্ট দিলাম। এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, পেঁপে আলুটা ভাজা হতে থাক, তারপরে চিকেনটা কষিয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে। আর কোমরের যন্ত্রণাটা সেরকম কিছু নয়, এটা এই যে আমি বসে বসে দোকানে কাজ করি তার জন্যই মনে হচ্ছে, হয় তবুও ভয় লাগছে যে কী থেকে কী হয়েছে। আমার মায়েরও কোমরের রোগ আছে, তো তার জন্য বেশি আমার টেনশান হয়ে যাচ্ছে যে কী থেকে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করব। রান্না বসিয়েছি এখানে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর ডাক্তার কি বলে না বলে, কোথায় ডাক্তার দেখাতে যাচ্ছি, সব কিছুই তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকো। আর আজকে তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে আর তোমাদের লাইভে গেলে তোমরা বলো যে তোমার বাড়িতে যে পাখিটা আছে কিভাবে কথা বলে, তুমি একটু ভিডিও করে দেখাবে। তাই আজকে অনেক কষ্ট করে চিনির একটু ভিডিও করেছি, আর সেটা তোমাদেরকে দেখাবো। ও অনেক সময় না ক্যামেরা দেখলেই ভয়ে পালিয়ে যায়। ও যখন কথা বলে আমি ক্যামেরা বন্দি করতে গেলেই ভয়ে উড়ে পালিয়ে যায়। তো এখানে দেখো চিকেনটা কষিয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিলাম। এটা সিটি পড়তে থাক, আর আমি ততক্ষণে চিনির কথা তোমাদেরকে শোনাবো। চিনি, মা, মা, বাবা, দাদা, দাদা কোথা, দাদা, দাদা কোথা, দাদা, বাবা কোথা, বাবা কোথা, বাবা, চিনু, এ মা, এ তো তোমরা দেখতেই পেলে চিনি কত সুন্দর কথা বলে। তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, তো আমরা তো পুরোই বুঝতে পারি, যেহেতু আমাদের বাড়িতে থাকে তার জন্য। আর যাদের বাড়িতে এরকম পাখি আছে তারা নিশ্চয়ই কথাগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবে। আর এই যে এখানে খেতে বসে গেছি, রাতের একটু বেগুন ভাজা ছিল আর এই যে চিকেন। এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো দেখো খাওয়া দাওয়া করার পর আমরা এই যে বেরিয়ে চলে এসেছি, আর দেরিও হয়ে যাচ্ছে। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, এত পরিমাণে রোদ যে তাকানোই যাচ্ছে না। আর বাইরে এই রোদে বেরোলেই না আমার মাথা যন্ত্রণা করে, কপাল টোপাল কীরকম একটা ধপধপ করে, অসুবিধা হয়। তো চলো এখন যাওয়া যাক, একবারে তোমাদের সাথে ডাক্তারখানায় গিয়ে সব কিছু দেখাবো। আর দেখো এই যে আমরা চলে এসেছি জিএসএল মেডিকেল কলেজ, এখানেই আমরা আজকে ডাক্তারটা দেখাবো। আগের বারে যখন ছেলের দাঁতের ডাক্তার দেখিয়েছিলাম সেটাও এই রাস্তা দিয়ে, এখানটা দিয়েই গেছিলাম। তো সেটাও ছিল জিএসএল
মেডিকেল কলেজ, সেটা ডেন্টাল স্পেশাল ছিল। আর এখানেও কিন্তু দাঁতেরও পরীক্ষা হয়, সব কিছুর এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো দেখতেই পাচ্ছ কতটা বড়, এখানে আলাদা আলাদা সব ভাগ আছে। একটা প্রায় 5তলা 6তলা বিল্ডিং এরকম বোধহয় 7-8টা আছে। তো যে যার আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো আমরা ব্রিজের ওপরে এখন ওই ধারটা দিয়ে এসেছি। তো এখন এই যে এই ধারটায় নামবো। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আমরা যখন ফার্স্ট টাইম এখান দিয়ে গেছিলাম তো জানতাম না, একজন আমাদেরকে এইবারে ঠিকানা দিয়েছে, তার জন্য এই যে এখানে এসেছি। আর দূরে দেখো ওই যে ওভারব্রিজের ওপর থেকে দূরে ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে সিনারিগুলো। তো চলো এখন ডাক্তার দেখাবো। আর আজকে তো চলে এসেছিলাম, আজকে গান্ধী জয়ন্তী ছিল আর নার্সিংহোম মানে খোলা ছিল, তবে সব কিছু ডাক্তাররা বন্ধ ছিল, মানে অ্যাপয়েন্টমেন্ট পার্সোনালভাবে নিলে দেখছিল। তো আমরাও পার্সোনালভাবে ডাক্তার দেখিয়েছিলাম। তো চলো এখন ভেতরে যাব, যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিতরে চলে এসেছিলাম, তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়া হয়ে গেছে। তারপরে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। আর এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো পরিবেশ। আর সব কিছুই ব্যবস্থা খুবই ভালো। তো দেখতে পাচ্ছ এই সবগুলোই কিন্তু যে যার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা ডক্টর বসে। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, একটু ঘোরাঘুরি করেছিলাম। আর এখানে দেখো একটু গার্ডেনের মতো আছে, কত সুন্দর। তো আমরা সব দিকটা ঘুরে দেখিনি, ওই আমরা যেখানটায় ডাক্তার দেখিয়েছিলাম ওখানটায় একটু ঘোরাঘুরি করছিলাম। লিফটেরও ব্যবস্থা আছে, সব কিছু আছে। তো এত সুন্দর। তো আমরা ভাবছিলাম যে এবার থেকে যখন কিছু হবে এখানেই ডাক্তার দেখাতে আসব। খুব ভালো পরিষেবা, খুব ভালো, দেখলেই মন ভরে যাবে। আমাদের ডাক্তার দেখানোর কাজ কমপ্লিট। আর এই যে বাইরে চলে এসেছি, এখন বাড়ি চলে যাব। আর বাইরেও দেখো পরিবেশটা কত সুন্দর, সামনে একটা গার্ডেনের মতো আছে। তো গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের দাদা ভাই গাড়ি পার্কিং করা আছে, আনতে গেছে। আর আমি আমার ছেলে এখানটায় দাঁড়িয়ে আছি। তো রাস্তায় বেরিয়ে এসেছি, আর এখানে একটু আইসক্রিম খেয়ে নেবো। রোদের সময়, গরমের সময় একটু আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আইসক্রিম খেয়ে একদম সোজা বাড়ি চলে যাব। আর ভালো লাগছে না, যেয়ে একদম লম্বা একটা ঘুম দেবো। বাড়ি আসার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। তো রোদ থেকে আসার পরে একটু রেস্ট করলে দেখবি শরীরটা আবার আগের মতো নর্মাল হয়ে যায়। আর এখানে দেখো এই ওষুধগুলোই ডাক্তার দিয়েছে, আর বলেছে সেরকম কিছু নয়, যেহেতু অনেকটা সময় বসে দোকানে একটা জায়গায় কাজ করতে হয় নুয়ে নুয়ে, তার জন্যই হয়েছে। তো এই ওষুধগুলো খেলে কমে যাবে বলেছে। এখানে 15 দিনের ওষুধ দিয়েছে, আর একটা করে ওষুধ আমি বাড়িতে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো এই লিকুইড টাইপের ওষুধ দিয়েছে, এটা সপ্তাহে একটা করে খেতে বলেছে। তো বলেছে আর যাওয়ার দরকার পড়বে না, এটাতেই আস্তে আস্তে কমে যাবে। আর একটু সামনের দিকে ঝুঁকতে কম মানা করেছে। তো এখন একটু চা বানিয়ে নেবো, আর ছেলেকে একটু হরলিক্স করে দেবো, যেহেতু ছেলে টিউশনিতে যাবে। স্কুল তো ছুটি পড়ে গেছে, দশরার ছুটি। একদম 14 তারিখে স্কুল খুলবে, আর 15 তারিখে এক্সাম আছে, 19 তারিখে এক্সাম শেষ হবে। আর রাতে আমাদের ট্রেন আছে দেশে যাওয়ার। তো যারা চা খায় তারাই চায়ের মর্ম বুঝে। সকাল বিকেল একটু চা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার লাল চা খেতে কিন্তু একদম ভালো লাগে না, দুধ চা না হলে চলে না। তো চা খাওয়ার পরে একটু আলমারিটা গুছিয়ে নেবো। সবার তো নিশ্চয়ই পুজোর সময় ঘরদোর গোছানো হয়ে গেছে, আমার কোমরের জন্য আমি পারিনি।
তো আজকে আলমারিটা গুছিয়ে রাখবো, কালকে ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো। আর এইবারে পুজোয় আমি সেরকম কিছু কেনাকাটা করিনি, শুধু ছেলের আর হাজব্যান্ডের হয়েছে। আমি শুধু অনলাইনে একটা রেডিমেড শাড়ি নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি। বাদ বাকি দুটো জামা চুড়িদার কেনার ইচ্ছা আছে, ওটা আমি শপিং মল থেকে পরে কিনবো, দেশ যাওয়ার আগে। আর পুজোর সময় শাড়ি নিইনি, অন্য কিছু নেবো, সেটাও কিনি অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর শাড়ি কিনলেও কি আলমারিতে পড়েই থাকে, একবার করে পরা হয় তারপরে পড়েই থাকে। আর এখানে তো সেরকম পুজো হয় না, একটা জায়গাতেই পুজো হয়, তো এখানে সেরকম আমি শাড়িও রাখিনি। যা আছে দেশে আছে, এখানে কাজ চালানোর মতো রেখেছি। এখানে বেশিরভাগ জামা পরেই কেটে যায়। আর এখানে কি বলো তো, সেরকম হালকা উল্কা শাড়ি পাওয়া যায় না, বেশি জড়ি স্টোন এই সব ধরনের শাড়ি, এত ভারী ভারী শাড়ি, ওই জন্য আর ইচ্ছে করে কিনিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।